সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। দেখো অঙ্কটিতে বলা হয়েছে এই যে 64, 84, ক 6 এই সংখ্যাটিকে এই কর জায়গায় ABCDও লেখা থাকে, ঠিক আছে। সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে বা ভাগ করতে হলে ক এর স্থানে কোন সংখ্যাটি বসবে, এই যে ক আছে এইখানটায় কোন সংখ্যা বসবে, ঠিক আছে। স্থানে কোন সংখ্যা বসবে অপশনে দেওয়া আছে 3, 4 এবং 1। এবার আমরা জানি যে কোনো সংখ্যার পেছনে 6 থাকলে সাধারণত সেটি জোড় সংখ্যা এবং 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 8 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে কি 2, 2, 2 এইভাবে করব না, অত্যন্ত সহজ সরলভাবে করতে হলে দেখো 4 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় অবশ্যই পেছনের সংখ্যা যে দুটি সংখ্যা অর্থাৎ এই ক আর 6 এই দুটি সংখ্যা অর্থাৎ যে 2 ডিজিট থাকে, ধরো 2 আর 4 থাকলো, এই পিছনের 2 ডিজিট এই দুটোকে আমরা যদি 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে বিভক্ত হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো যদি 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে পেছনের একমাত্র পেছনের যে সংখ্যাটা সেটি 5 দিয়ে ভাগ গেলেই হয়ে যায়। 6-এর আলাদা নিয়ম আছে, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। পরবর্তীতে দেখো এখানে যেহেতু 8 বলেছে, 8 দিয়ে অর্থাৎ পেছনের যে 3টে সংখ্যা আছে 8 দিয়ে ভাগ করতে হলে দেখো 8 দিয়ে ভাগ করতে হলে যে পেছনের 3টে সংখ্যা আছে অর্থাৎ 4 এবং এইখানটায় একটা এমন একটা সংখ্যা বসাতে হবে এবং 6, তাহলে আমাদের 8 দিয়ে যদি ভাগ যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি অপশানে 3 বসাই, দেখো এইখানটায় আমরা অপশানের যদি আমরা 3 বসাই তাহলে দেখো 8 দিয়ে 5 8 40 এবং 6 8 48 বা 4 32 হয়ে যাবে, কিন্তু এখানে 36 আছে, তাহলে হবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা আবার এইটাকে মুছে দিই, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আবার যদি আমরা এই স্থানে এই ফাঁকা জায়গাটায় আমরা যদি পরের অপশান 4 বসাই তাহলে দেখো 4 5 8 40 আর এখানে হয়ে যাচ্ছে 46, তাও হচ্ছে না হিসাব মতো, ঠিক আছে। এবং আবার আমরা যদি এটাকে মুছে দিই এবং লাস্টে 1 আছে, 1 যদি বসাই আমাদের অপশানে বা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 5 8 40 হয়ে যাবে এবং 1 আর 6 8 2 16 হয়ে যাবে, অর্থাৎ 52 হয়ে যাবে। তবে আমরা এই স্থানে 1 বসালাম, ঠিক আছে। এটা হয়ে গেল আমরা অপশান ধরে বা উত্তর ধরে করলাম সেই ক্ষেত্রে। আর যদি আমরা অপশান বা উত্তর ধরে না করি তাহলে আমরা অনেকটা এইভাবে করব এই অঙ্কটা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আমরা প্রথমে লিখব 4 এবং এইখানটায় একটা x বা y ধরে নেব এবং 6। এবার 8 দিয়ে ভাগ করলে দেখো 5 8 40 হয়ে যাবে আমাদের, এই যে 5 লিখলাম, 5 8 40 করে দিই আমরা, ঠিক আছে 40। এবং এক্সের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো, এক অঙ্কেরই সংখ্যা হবে যেটি কিনা আমাদের এখানে ভাগ যাবে। এখানে আমরা 1 বসাতে পারি অথবা আর সেমন একটা যায় না, আমরা অত মাথা ঘামাচ্ছি না, যেহেতু অপশান উত্তরে একই আছে সেই হিসাবে আমরা এখানে 8 2 16 দিয়ে হয়ে যাচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, কারণ সময় নষ্ট করব না। পরবর্তী অঙ্কে দেখো পরবর্তী অঙ্কটায় বলা আছে যে 171, 172 এবং 173কে 17 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে, অর্থাৎ ভাগ শেষ করার পর যে সংখ্যাটি থাকবে সেটি কত হবে। আমরা যদি যে কোনোভাবে 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের কত হয়ে যাবে, 2 2 4 এবং ভাগশেষ হয়ে যাবে 1। ঠিক সেই রকমভাবেই এইখানটায় এই বড় সংখ্যাটিকে গুণ করতে হবে এবং 17 দিয়ে ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি ছোট একটা দিয়ে করি 2 গুণ 3 গুণ 4, এই কটাকে আমরা যদি সরাসরি ধরো 5 দিয়ে ভাগ করছি বা 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে 3 দিয়ে ভাগ করছি, 3 3 তো এই 3 কেটে যায়, আবার 3 থাকবে, 4 2 8 হয়ে যাবে। 8 দিয়ে ভাগ করলে আমরা সাধারণত 3 2 6 এবং 2 অবশিষ্ট পেয়ে যাব, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এখানে যেরকম গুণ করলাম এই ধরনের গুণ আমরা এখানে করব না। এইখানটায় খেয়াল করো, দেখো অত্যন্ত সহজভাবে কি আসে যে 171 ইন্টু 172 ইন্টু 173, এটাকে ভাগ করব 17 দিয়ে, 17 দিয়ে ভাগ। এক্ষেত্রে দেখো 17 10কে আমরা জানি 170, সেক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। 17 10কে 70, সেক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে।
17×10 = 170, 3 অবশিষ্ট থাকবে। অর্থাৎ আমরা এই 3টে অবশিষ্ট পাবো, উপরের 3টে। অর্থাৎ দাঁড়াও আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। উপরে আমরা কি কি পাচ্ছি? 1 × 2 × 3 / 17। ঠিক আছে, এক্ষেত্রে দেখো 3 × 2 = 6, 6 × 1 = 6, অর্থাৎ 6/17 পেয়ে যাচ্ছি আমরা। এবার দেখো 6কে আমরা 17 দিয়ে ভাগ করতে পারি না, তাই আমাদের অবশিষ্ট থাকবে অবশ্যই 6, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এই 6। এই এক দাগের 6 আছে, এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার যদি কোনো সময় এই গুণগুলো করার পর আমাদের 17 থেকে বেশি হয়ে যায়, ধরো আমি এটা মুছে নিই একটু, আমাদের এক্ষেত্রে 17 থেকে বেশি হয়ে মনে করো যে কই গেল পেন, হ্যাঁ, এক্ষেত্রে দেখো 17 থেকে বেশি হয়ে যদি 21 হয় এবং নিচে 17 থাকে, তাহলে আমরা 17কে 17 করব। দেখো 21 দিয়ে 17কে 17 এবং আমাদের 4 অবশিষ্ট থাকবে, তখন এই 4 উত্তর হয়ে যাবে। যেহেতু গুণ করে আমাদের বড় হয়নি 17 থেকে, তাই আমাদের ওই 6টাই উত্তর হয়েছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন।